মনে করুন আপনি পুরীর মন্দিরে গেছেন, ঠিক পরিবেশটা এবার দেখুন। লীলা দর্শন করে যে ভক্ত কীর্তন শোনে সে অতি সহজেই ভগবানের সেবায় লেগে যায়। আর আমি আপনাদের অনুরোধ করব যে আজকে এমনভাবে শ্রবণ করবেন, মায়ের রাস্তা এমনভাবে শ্রবণ করবেন যে আপনার হৃদয়ের মাঝখানে শুনতে শুনতে যেন ছবিটা ধরা পড়ে। মনে করুন আপনি হরিনাম করছেন, পুরীর মন্দিরে যাচ্ছেন, জগন্নাথ দেবের কাছে যাচ্ছেন না। জগন্নাথ মন্দির দেখার দরকার নেই, আপনাদের দেখার দরকার নেই। জগন্নাথ দেব দর্শন করেনি একজন হরিদাস ঠাকুর। তিনি যতদিন পুরীধামে ছিলেন কোনো দিন মন্দিরে গিয়ে জগন্নাথ দেব দেখেননি। মহাপ্রভু বারবার বলেছিল হরিদাসকে, হরিদাস তুমি আমার সঙ্গে চলো, পুরীর মন্দিরে যাবে, জগন্নাথ দেবকে দেখবে। কিন্তু হাত জোড় করে বারবার বলেছিলেন, প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীক্ষেত্র গম্ভীরাধাম যাচ্ছে। মনে করুন আপনি যাচ্ছেন, হরিনাম গাইছেন, এটা অবশ্য দরকার। সমুদ্রে স্নান করাটা মানুষের কাছে এখন এই মুহূর্তে ফ্যাশন হয়ে গেছে। পুরীধামে যাবে, দীঘায় যাবে, সমুদ্রে স্নান করবে, আনন্দ করবে, কিন্তু পুরীধামের সমুদ্র স্নান বাঙালির ক্ষেত্রে আনন্দের বস্তু নয়। কারণ ওই পুরীর শ্রীক্ষেত্র সমুদ্রের জল চৈতন্যদেবের লক্ষ লক্ষ ফোঁটা চোখের জল মেশানো রয়েছে। আর 12 বছর একভাবে পুরীর মন্দিরে কাটিয়েছিলেন, আর ওই সমুদ্রে গিয়ে স্নান করেছিলেন, পাড়ে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে আছাড় খেয়েছিলেন। তাই বাঙালি যখন সমুদ্রে স্নান করে পুরীর মন্দিরে, বাঙালি একটাই বাসনা থাকার দরকার। বলি যেটা হরিদাসের কথা বলছিলাম, হরিদাসকে মহাপ্রভু বলেছিল, হরিদাস তুমি জগন্নাথ দেব দেখবে চলো। জগন্নাথ আমাদের এই কলিযুগের প্রাণ। কারণ যে জগন্নাথের নাভি কোমলের ভেতরে, আপনাদেরকে ওই জায়গাটা বলে দিই, জগন্নাথের কাঠের মূর্তি বলে ভাববেন না যে ওটা এমনি একটা কাঠের বিগ্রহ, ওটা আবার ভাববেন না। হতে পারে কাঠ, কিন্তু ওই কাঠের ঠিক নাভি কমলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের অঙ্গের নাভিটা ওই জগন্নাথ মূর্তির মধ্যে প্রবেশিত করেছিলেন। কেমন করে শুনুন। কৃষ্ণ যখন তার দেহলীলা শেষ করেছিলেন, দেহটাকে দাহ করা হয়েছিল, কিন্তু নাভিটা দহিভূত হয়নি। সেই নাভি ভাসতে ভাসতে চলে গিয়েছিল পুরীর মন্দিরে। আর ইন্দ্রদ্যুম্ন রাজা তখন নাভিটাকে নিয়ে একটা যজ্ঞ করে ওই জগন্নাথের কাঠের মূর্তির মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। এবং 12 বছর ছাড়া ছাড়া ওই পুরাতন মূর্তি বাতিল করে দিয়ে নূতন মূর্তি তৈরি করে নাভিটাকে পরিবর্তন করে নূতন মূর্তিতে প্রবেশ করেন। তাই 2 দিন আপনারা জগন্নাথ মন্দিরে পারলে যাবেন, 2 দিন। এক হচ্ছে 12 বছর ছাড়া একটা অনুষ্ঠান হয়, যেটা হচ্ছে নবকলেবর একটা অনুষ্ঠান হয়, 12 বছর ছাড়া হয়। এটা 12 বছর ছাড়া ছাড়া নূতন মূর্তি তৈরি হয়, পুরাতন মূর্তি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়। এটা একটা অনুষ্ঠান। আরেকটি উৎসব হয়, সেটা হচ্ছে প্রত্যেক বৎসর জগন্নাথের রথযাত্রা হয়। তার মধ্যে ভাঙা রথ, যেটা উল্টো রথ বলে, যেটা ওই সময় আপনারা যাবেন, ওই সময় গিয়ে অপেক্ষা করবেন। ওইখানে উল্টো রথ হয়ে যাবার পরে রথ সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়। একমাত্র পুরীধাম যেখানে প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা খরচা করে রথ তৈরি হয়, আর রথটা সম্পূর্ণ ভেঙে দিয়ে কাঠগুলোকে টুকরো টুকরো করে নিলামে বিক্রি করেন। এবং সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন বৈষ্ণব সমাজ গিয়ে ওই রথের কাঠ নিলামে কিনে নেন। এবং যারা জানেন তারা গিয়ে কিনে আনেন, অনেকেই বোঝেন না। তাই আমি বলে দিচ্ছি, 2 দিন আপনারা যাবেন। এক হচ্ছে রথযাত্রার দিনে যাবেন, আর নবকলেবর উৎসবের দিনে যাবেন। কারণ যে জগন্নাথকে আপনি দেখছেন, পা নেই, হাত নেই, চোখগুলো বড় বড়, কানগুলো লম্বা লম্বা, মুখটা বিকৃত, কিন্তু উনি এই কারণেই বিকৃত হয়েছেন, উনি মানুষকে সুন্দর করে সাজাতে গিয়ে নিজে নিঃস্ব হয়ে বসে আছেন। চরণ 2 দিয়ে দিয়েছেন মানুষকে, আর বলতে চেয়েছে, ওরে মানুষ, নিজে কর্ম করার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তুই ছুটে বেড়াবি, যেখানে পারবি সেখানে ছুটবি, আমি তোকে চরণ দিয়ে দিলাম, কর্ম করার জন্য বাহু দিয়ে দিলাম, তোকে শক্তি দিয়ে দিলাম, বুদ্ধি দিয়ে দিলাম, মন দিয়ে দিলাম, চোখ দিয়ে দিলাম, তাই আমি নিঃস্ব হয়ে বসে থাকলাম। তাহলে আমরা যখন পুরীধামে যাব, আমাদের কাছে জগন্নাথের কাছে চাইবার তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমাদের মূল কথা হচ্ছে পুরীধামে গিয়ে চৈতন্যের কৃপা লাভ করা। সেই চৈতন্যের কৃপা লাভ করতে গেলে 1 নম্বর সমুদ্রে স্নান করে আপনি হা কৃষ্ণ হা চৈতন্য বলে কাঁদবেন, সেইখানে মহাপ্রভুর চরণধুলো রয়েছে আর চোখের জল রয়েছে। এইবার ওখান থেকে স্নান করে আপনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে আসবেন গম্ভীরাধাম।
এবার এই গম্ভীরা ধামে আসলে যেখানে চৈতন্য মহাপ্রভু 12 বৎসর, 1 বছর 2 বৎসর নয়, 12 বছর একটা ছোট্ট ঘরের মধ্যে দুজনকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতন কৃষ্ণ বলে কেঁদেছিলেন। পাগলের মতন, সে কান্না পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ কাঁদতে জানে না। দুজন ব্যক্তি ছিলেন, আমি নাম বলে দিচ্ছি। একজনের নাম স্বরূপ দামোদর, তার গলাটাকে জড়িয়ে ধরতেন। আর দ্বিতীয় হচ্ছে রামানন্দ রায়, তারও গলা জড়িয়ে ধরতেন। কখনো স্বরূপ দামোদরের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে হা কৃষ্ণ বলে কাঁদতেন, আর কখনো রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরে হা কৃষ্ণ বলে কাঁদতেন। এবং একটা কথা বলি, মানুষের যতই তীব্র বিরহ হোক, কিন্তু মানুষের চোখের জল বদন গড়িয়ে পড়ে। মনে করুন কোনো মায়ের জীবন থেকে সন্তান হারিয়ে গেছে, মা কিন্তু কাঁদবে, মা পাগল হয়ে যাবে, মা মূর্ছা চলে যাবে, মা বুকে হাত চাপড়ে চাপড়ে অজ্ঞান হয়ে যাবে, চোখ থেকে সমুদ্রের মতো জল গড়াবে। কিন্তু মহাপ্রভুর যে চোখের জলের গতি, সেটা কিন্তু মানুষের দেখা যায় না। একটুখানি বলে দিই, কখনো কখনো স্বরূপ দামোদরকে সামনে রেখে, স্বরূপের কাঁধে দুটো হাত রেখে হা কৃষ্ণ বলে কাঁদতেন। এমনভাবে মহাপ্রভুর তীব্র বিরহটা দেখা যেত যে হা কৃষ্ণ বলে কাঁদতে গেলে চৈতন্যদেবের চোখ থেকে জলটা পিচকারির মতো ঠিকরে গিয়ে স্বরূপ দামোদরের বদন ভিজে যেত। আপনারা একটুখানি উপলব্ধি করে দেখুন তো মা, একটা মানুষ কাঁদবে, তার চোখের জল পিচকারির মতো ঠিকরে দ্বিতীয় ব্যক্তির কাছে যাবে, সেটা কিসের বিরহ? এগুলোকে ভাবার দরকার, এগুলো ভাবার দরকার। চৈতন্যদেব হা কৃষ্ণ বলে কাঁদছে, চোখের জল অন্য ব্যক্তির বদন ভিজিয়ে দিচ্ছে। আজকে সেই স্বরূপ, সেই রামানন্দ রায় গলা জড়িয়ে ধরে কাঁদছে। কেমন করে? স্বরূপের গলায় ধরি গোরার দোনয়নে বহে মারি, তাই গৌর হরিব ফেরো গলায় ধরে গোরার দোনয়নে বহে মারি। আস্তে মায়েরা বলি, লীলাটা কঠিন হোক, কিন্তু মন দিয়ে শুনে যান। কৃষ্ণচরণ পাওয়াটা এমনিতেই কঠিন, সহজ করে ভগবানকে পাওয়া যায় না। সহজে অর্থ উপার্জন করা যায়, সহজে মানুষের মন গলানো যায়, কিন্তু ঈশ্বরের চরণটাকে সম্পদ রূপে পাওয়াটা সহজ কথা নয়, খুব কঠিন বিষয়। কিন্তু সহজ হয়ে যায় যদি আমি ভক্ত হয়ে যেতে পারি, এর থেকে সহজ কিছু নয়। আর ভক্ত হওয়াটা মানুষের অবশ্য কর্তব্য। মায়েরা, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সোনাদানা এটাই কিন্তু মানুষের মূল ঐশ্বর্য নয়। মানুষ দুটো রোগে ভোগে, সেই রোগটা যাতে জীবন থেকে সরে যায়, সেই দায়িত্বটা মানুষকেই নিতে হবে। মানুষ দুটো রোগে ভোগে, এক হচ্ছে শান্তিপূর্ণভাবে খেতে পারে না, আর শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারে না। মানুষের ঘুম অশান্তিতে জ্বলে, আর খাওয়া এখন তো বর্তমানে খেতে গেলে হাজার চিন্তা করে খেতে হয়। তাহলে আমি ঈশ্বরকে এটাই তো জানাবো যে আমার খাওয়াতে কোনো রকম দুশ্চিন্তা থাকবে না, আর ঘুমানোর মধ্যে কোনো ঝামেলা থাকবে না। যে মানুষ নিশ্চিন্তে খেতে পারে আর নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেই মানুষের জীবন হচ্ছে সার্থক। যেটা ভক্ত পারে, যেটা ভক্ত পারে। ভক্ত মানে কি? ভক্ত মানে তুলসীমালা গলায় নিতে হবে, তিলক সেবা করতে হবে, ধুতি পাঞ্জাবি পড়তে হবে, ঘরে একটা মন্দির বানাতে হবে, আর হরি হরি বলে কাঁদতে হবে, ধুতি পাঞ্জাবি পড়তে হবে। এটাকে কিন্তু ভক্ত বলে না। ভক্ত কথার অর্থ ওই জায়গায় নয়, আধ্যাত্মিকতার পরিচয় ওইখানে নয়। মনে করুন আপনি মন্দির বানিয়েছেন, আপনি ভক্ত হয়েছেন, রাত দিন জপের মালায় নাম করেন, মন্দিরে গিয়ে আরতি করেন, কিন্তু একদিন হঠাৎ পাশের বাড়িতে আগুন ধরে গেছে, রাস্তার মাতালগুলো ছুটে ছুটে জল ঢালছে ব্যাকুল হয়ে, কিন্তু তুমি যেহেতু বৈষ্ণব, তুমি যেহেতু পরম ভক্ত, তুমি যেহেতু মন্দিরে সেবায় ব্যস্ত আছো, তাই তুমি একটা বার সেবা বন্ধ রেখে আগুন ধরে যাওয়া বাড়ির কাছে গিয়ে একটু সহানুভূতি দেখাতে পারলে না। একটা কথা বলি, তোমার ওই ভগবানের সেবা কুকুরের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে না। কারণ মানুষের মূল পরিচয় মনুষ্যত্ব।
যে মানুষ মানুষের সুখে সুখী হতে পারে না আর মানুষের দুঃখে দুঃখী হতে পারে না, সে কিন্তু ভদ্র হতে পারে না। আর যে ভদ্র হতে পারে না সে ভক্ত হতে পারে না। আর যে ভক্ত হতে পারে না তার হৃদয়ে গোপী ভাব কোনোদিন জাগে না। আর যে গোপী ভাব জাগাতে পারে না সে কৃষ্ণের দাস হতে কোনোদিন পারে না। তাহলে এইবার চলুন, এবার লীলাটা দেখুন। চৈতন্য মহাপ্রভু ওই গম্ভীরা ধামে, যেখানে আপনাদের আমি যেতে বলছি, ওই গম্ভীরা ধামে যদি আপনি কোনোদিন গিয়ে একটা সেকেন্ডের জন্য পৌঁছে যেতে পারেন, যে গম্ভীরা ধামে আপনারা পৌঁছাবেন সেই গম্ভীরার ঘরের মধ্যে মহাপ্রভু একদিন কাঁদছিলেন। হঠাৎ করে বাইরে আপনার মতন আর আমাদের মতন একজন সাধারণ মানুষ এমনি হাতে তালি দিতে দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। আর হঠাৎ করে ওই হরে কৃষ্ণ নামটা মহাপ্রভুর কানে পৌঁছে গেছে। আর জানা মহাপ্রভুর কানে শব্দটা গেছে, সঙ্গে সঙ্গে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায় হরিব, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি যায়। আর যে তার গোবিন্দ নাম ধরে তার পায়, গোবিন্দ নাম ধরে ধরে আর যে তার গোবিন্দ নাম ধরে তার পায়, ধরে গোবিন্দের নাম ধরে ধরে পায়। বাহ ভক্তমণ্ডলী মায়েরা, আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু, আসতে দাঁড়াও, চৈতন্য মহাপ্রভু দিব্যি দুজনের কাঁধে কাঁধ রেখে কাঁদছিলেন, কই কৃষ্ণ কই কৃষ্ণ কই কৃষ্ণ। কিন্তু হঠাৎ করে মহাপ্রভুর কানে একটা শব্দ গেল, কোন শব্দ? হরে কৃষ্ণ। আর দেখুন একটা কথা বলি, ভালোবাসার মানুষের নামটা যদি কেউ দুম করে কানে শুনিয়ে দেয় না, তার বুকটা হঠাৎ করে কেঁপে ওঠে। এখন মহাপ্রভু কৃষ্ণ নামে পাগল, আর হঠাৎ করে কারোর মুখ থেকে একটা কৃষ্ণ নাম এসে যাচ্ছে, মহাপ্রভু নিজেকে স্থির থাকতে পারল না, দুইজনকে ঠেলে সরিয়ে দিয়ে তীরের গতিতে এসে যে মানুষটা হরে কৃষ্ণ নাম করছিলেন তার পায়ে পড়ে গিয়ে পা দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই জড়িয়ে ধরেছে, সাধারণ মানুষটা বলছে, কি প্রভু দাঁড়ান 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 দাঁড়ান, আপনি একজন ভগবান আর আমি একজন সাধারণ মানুষ, আপনি আমার পা ছেড়ে দিন, আপনি আমার পা ধরছেন কেন? ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। তখন মহাপ্রভু বলছে, না, তুমি যখন কৃষ্ণের নাম করেছ আমি এইটুকু পরিষ্কার জানি তুমি কৃষ্ণের নিশ্চয়ই ঠিকানা জানো। ওমা, কৃষ্ণ নাম যে করে, কৃষ্ণ নাম করতে করতে যে মানুষটা কাঁদে, কৃষ্ণ নাম করতে করতে যে বুক চাবড়ে আছাড় খায়, সে নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানে। তাই বলছে, ওগো ওগো জানো যদি আমায় বলে দাও হে, জানো যদি আমায় বলে দাও হে, আমি কোথায় গেলে পাবো তারে, ওগো জানো যদি আমায় বলে দাও, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও হে। হরি বল। আজকে সেই মহাপ্রভু সাধারণ মানুষের চরণ জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছেন। আর বেশি নয়, এইবার চলুন আজকে মহাপ্রভুর যে একটা ভাবের গতিটা, মানে তিনি কেন কাঁদেন, কিসের জন্য কাঁদেন, কেমন ভাবেই কাঁদেন, সেটা আমরা সংক্ষিপ্ত আকারে শুনলাম। যেহেতু রাত্রির অনেকটাই হয়ে গিয়েছে, কারণ দেখুন রাত্রির 11টার পরের কীর্তন শোনা আর কীর্তন গাওয়া দুটোই কিন্তু ছন্দ অন্য টাইপের হয়ে যায়, মানুষের মনের গতিও কমে যায়, ঘুমের ভাব অবশ্যই আসে, আসবেই আসবে, কেউ বলতে পারবে না ঘুম আসে না, আসে। আর রোগের উপদ্রব তো রাত্রিতে বেড়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তথাপিও বলছি
যারা বসে আছেন তারা অনেক ভাগ্যবান। রাত্রির 12টার পরে যে মানুষ কীর্তন শোনে, অপার করুণা মহাপ্রভু না থাকলে তার হতে পারে না। এই যে বলে মধ্যরাত্রিতে ছাড়া রাসলীলা করা উচিত নয়, এখানে মধ্যরাত্রি বলতে কি আর ঘড়ি ধরে মধ্যরাত, ওটা নয়। রাস এমন একটা লীলা, এই যে আপনারা শুনবেন, অনেকেই শুনবেন, একটুখানি বলে দিই, রাসলীলা এমন একটি লীলা, সাধারণ মানুষ বোঝেন যে রাস মানে হয়তো একটু নাচের ব্যাপার, কিন্তু রাসের মতন তীব্র বিরহের লীলা ভগবান কৃষ্ণ আর কোনো লীলায় দেখাতে পারেননি। রাস হচ্ছে পাগলের মতন ভক্ত কান্নাকাটি করবে। যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, আরও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মানুষের জীবনে একটা দিন কিন্তু রাস হবেই হবে। এখানে যারা যারা বসে আছেন সবার জীবনে একটা ক্ষণ আসবে, আপনাকেও কিন্তু রাসমঞ্চে যেতে হবে এবং রাসমঞ্চে উঠতে হবে, রাসমঞ্চে শয়ন করতে হবে। সেদিন ওই গোপীদের মতন অঙ্গ থেকে আপনার বসন খুলে যাবে। এই তো দেখবেন আমার পরে রাস হবে, তো রাসে দেখবেন কীর্তনিয়া যিনি আছেন তিনি একটা গান করবে, খসত বসন রসন চেলি, একটা গান হবে। এই যে খসত বসন রসন চেলি মানে গোপীরা কৃষ্ণের কাছে ছুটছে ছুটছে, শুধু কৃষ্ণের কাছে কখন পৌঁছাবো এই ভাবতে ভাবতে তাদের গা থেকে শাড়ি খুলে গেল, ওড়না খুলে গেল, গয়না খুলে গেল। তাহলে এইবার আপনাদের বলে, পুরুষ মানুষের সঙ্গে নারীর তফাৎ কোনটা জানেন? নারী অবচেতন মনেও কিন্তু তার লজ্জাটাকে ঢাকে। মনে করুন কোনো নারী ঘুমিয়ে রয়েছে, তার গা থেকে শাড়িটা সরে গেল, এগুলো মায়েরা খেয়াল করে দেখবেন। কোনো মানুষকে কিন্তু বলতে লাগে না, ঘুমের ঘরেও কোনো নারীর গা থেকে বসন সরে গেলে সে ঘুমের ঘরেই অবচেতন মনেই কিন্তু তার শরীরকে ঢাকে। এটা নারীর অভ্যাস, ভগবান দিয়েছেন প্রকৃতিকে এই শক্তি। তাহলে যে নারী অবচেতন মনে নিজের অঙ্গ ঢেকে রাখে, সেই নারী শ্রেষ্ঠ ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা। তারা যখন কৃষ্ণ চরণে ছুটছে কৃষ্ণকে পাওয়ার জন্য, তাদের গা থেকে শাড়ি খুলে যাচ্ছে, গয়না খুলে যাচ্ছে, ওড়না খুলে যাচ্ছে, সম্পূর্ণ দেহ আলগা হয়ে যাচ্ছে। একটা মানুষ বোঝে না যে রাস দেখতে গিয়ে ললিতা বিশাখার অঙ্গ থেকে বসন খুলে গেল কেন? তারা কি বুঝতে পারে না? একটা জিনিস বলি, রাস এমন একটি ক্ষেত্র, রাস এমন একটি জায়গা, সেখানে প্রত্যেকটা মানুষকে একদিন যেতে হবে। আর যেদিনকে আপনাকেও বাঁশি ধরে কৃষ্ণ ডাকবে, আপনি যখন ছুটবেন ওই রাসমঞ্চে, আপনারও গা থেকে কিন্তু সমস্ত বসন খুলে যাবে। বুঝতে পারবেন না, আপনি ভাবছেন যে আপনার ঘুমসিটুকুও থাকবে, ওটিও কেটে দেবে, ঘুমসিটুকু থাকবে না। যেমন রূপে আপনি প্রকৃতিতে মায়ের কোলে এসে দেখা দিলেন, সেই রকম রূপেই আপনাকে যেতে হবে গোবিন্দ চরণে। রাস রয়ে আকার দন্তস্বরাস। হোমায়েরা একটা বলি, এই যে সবাই বলছে রাসে গেলে কান্নাকাটি হবে, রাসে গেলে নাচ গান নয়, রাসে হচ্ছে কান্নাকাটি হয়। আপনার জীবনে রাস হবে কোন দিন? সেই দিন যেদিন আপনার সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে দেবে। আমাদের জীবনের কতগুলো ডায়েরির মধ্যে দিনের পাতা রয়েছে। সূর্য দেবতা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে চলে যায়, একটা করে দিন সূর্যদেব আমাদেরকে আলো দেয়, দেখা দেয়, আর সন্ধ্যাবেলায় যখন সে চলে যায়, আমাদের জীবনের ডায়েরির পাতা থেকে একটা করে দিনের পৃষ্ঠা কিন্তু কেড়ে নিয়ে যায়। বলি, আপনারা তো প্রত্যেক বছর কীর্তন শুনছেন, আপনি এই গত বছরে এইখানে কীর্তন হবার সময় বা এই গ্রামে কীর্তন হবার সময় দেখবেন যে সমস্ত ভক্তবৃন্দ নেচে গেয়ে কীর্তন শুনেছিলেন। এই বাবা বস বাবা, নাহলে ধীরে ধীরে যা। একটা মানুষ আজকে কীর্তন শুনছেন, এই বাড়িতে যদি আগামী বছর কীর্তন হয়, আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না যে এই দাদা যদি আবার আগামী বছর কীর্তন করে আমি শুনতে আসতে পারবো, এটা বলা যাবে না। কেন জানেন? মায়ার সংসারে কে কটা দিনের জন্য এসেছে তার হিসাবটা কিন্তু কেউ বলতে পারে না। সূর্যদেব আলো দেয়, এটাতে আমরা খুব আনন্দ করি, কিন্তু তিনি যখন চলে যায় সন্ধ্যাবেলায়, আমরা এটা জানি না যে আমার একটা দিনকে কিন্তু সে কাটিয়ে দিয়ে চলে গেল।
আর ওই একটা একটা করে দিন কাটতে কাটতে একটা বছর কোন দিন ঘুরে যাচ্ছে সেটা বোঝা যায় না। আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি একদিন স্থির মনে চিন্তা করে চোখ বন্ধ করে দেখেন, আপনার ওই ছেলেবেলার ঘটনাগুলো মনে হবে মাত্র দুদিন আগেকার ঘটনা। তাহলে যে ছেলেবেলার ঘটনাগুলো দুদিন আগেকার ঘটনা বলে মনে হলো, আর আজকে ইতিমধ্যেই কিন্তু আমরা বৃদ্ধ হয়ে গেলাম, আমরা বুঝতেই পারলাম না। তাহলে আর কটা দিন মাত্র আমাদের হাতে বাকি আছে, কোন দিন আমাদের জীবনবেলা শেষ হয়ে যাবে বুঝতে পারবো না। তাই জন্য বলছে রাত্রির 12টা, মধ্যরাত্রি এটা কথা নয়। রাত শ্রবণ করতে গেলে মধ্যরাত্রি মানে এখানে রাত্রির 12টার কথা বলে না, সাধকের গভীরতা থাকতে হবে সাধনা। যার সাধনার গভীরতা রয়েছে সে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর রাসতত্ত্বটা বুঝতে পারেন। ও মায়েরা, যেদিন আপনি মরে যাবেন আপনার গা থেকে শাড়ি খুলে নেবে, গয়না খুলে নেবে, ঘুমসি কেটে নেবে, সেদিন আপনাকে চিতার ওপরে শুইয়ে দেবে, সেদিনটা হচ্ছে আপনার কৃষ্ণের কাছে যাওয়ার একটা বিশেষ দিন। কিন্তু আমরা নিজেকে তৈরি করতে পারি না, আমরা ভাবি সারা জীবন বেঁচে থাকবো। কিন্তু মা, কেউ কটা দিনের জন্য এসেছে, কেউ সারা জীবন থাকবে না, আর কদিন থাকবো সেটাও জানি না। শুধু একটা জিনিস গোবিন্দের চরণে জানাবো, ঠাকুর যটা দিন আমি বেঁচে থাকবো আমি যেন কাঁদতে কাঁদতে দিন কাটাই, কিন্তু যেদিন আমার মৃত্যু হবে সেদিন যেন আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করি। এই ফুচকি, নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। মানুষ কাঁদতে জানে, হাসতে জানে না। প্রত্যেকটা মানুষের যখন মরণ হয় তীব্র যন্ত্রণা নিয়ে মানুষ মরে। একটা মানুষকে আপনি দেখতে পাবেন না নীরবে মৃত্যুবরণ করেছে, হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে, একটা মানুষকে দেখানো যাবে না। তাই জন্য গোবিন্দ চরণ পেতে হবে, গোবিন্দকে জানাতে হবে আমাকে এমন কৃপা করো যে কৃপা বলে আমি হাসতে হাসতে গোবিন্দ চরণ পাবো। হরিবোল। সবাই মিলে আজকে বলি একটুখানি গৌরাঙ্গের কৃষ্ণের প্রতি যে পূর্ণ প্রেম ভালোবাসা, তার যে বিরহটা আমরা দর্শন করলাম, এইবার চলুন আমরা রাধারানীর বিরহটা একটুখানি লক্ষ্য করব। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত। একটা গানের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনে যাব। আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নিজ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা বহে যে শ্রীচরণ পেয়ে, কেন দুঃখ পায় সে চরণ চেয়ে। গঙ্গা বহে যে চরণ পেয়ে, কেন দুঃখ পায় চরণ চেয়ে। আমার এত্রিতাব জ্বালা হর হে শ্রী হরি, রবে কলঙ্ক ভুবনে রাখো চরণে। হরি হরি রাখো চরণে, গোবিন্দ রাখো চরণে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। সবাই মিলে আমরা পৌঁছে গেলাম। একটা ছোট্ট গানের একটা প্যারা গাইলাম, গিয়ে আমরা চলে এলাম বৃন্দাবনে। এবার বৃন্দাবনে এসে দেখি যে রাধারানী কি করছেন আর কৃষ্ণ কি করছেন।
একটু রাধা কৃষ্ণের প্রেমের ঘটনাটা শুনুন। রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন, আস্তে, রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন, কিন্তু রাধা কিন্তু সুখী হননি। এমনভাবে ভালোবেসেছিল, তার জন্য রাধারানীকে 100 বছর ধরে ঠাঁয়ে বসে কাঁদতে হয়েছিল। এটাই কৃষ্ণের স্বভাব। মায়েরা, যে মানুষ ভালোবাসে অহৈতুকী প্রীতিতে, তাকে কিন্তু দুঃখ পেতে হয়। যেমন আপনি সন্তানের জন্য যদি আপনার স্বামীর রোজগারের টাকাটা সবই নিঃস্ব করে দেন, আপনি কি এটা গ্যারেন্টি দিতে পারবেন যে বৃদ্ধ বয়সে আপনার ছেলে পুলে আপনাকে একবারে প্রাণ ভরে খাওয়াবে? কোনো মা বাবা এই গ্যারেন্টি দিতে পারে না, সম্ভব নয়। এটা ছিল শত শত বছর আগে ছিল, কিন্তু এই মুহূর্তে বর্তমানে সেটা আর নেই। এখন যে যত বড় বড় অফিসার হয়েছে, তার মা বাবাদেরকে তত বড় বড় বৃদ্ধাশ্রমে রাত কাটাতে হচ্ছে। কিন্তু একটা মাতাল ছেলে, সে মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা ভাবে না। চাষ করে খায়, রাজমিস্ত্রি কাজ করে খায়, এরকম ছেলে মা বাবা বৃদ্ধাশ্রমে পাঠায় না। বড় বড় অফিসার, আমি প্র্যাকটিক্যাল কথা বলে দিই আপনারা বৃদ্ধাশ্রমে যাবেন, আমার কথা শুনে মায়েদেরকে জিজ্ঞেস করবেন। আমি অনেক বৃদ্ধাশ্রমে কাটিয়েছি, দিন কাটিয়েছি, সময় দিয়েছি। অনেক মা বাবা কানে কানে আমি প্রশ্নও করেছি। শত শত মা বাবার সঙ্গে আমার পরিচয় হয়েছে বৃদ্ধাশ্রমে গিয়ে। যারা যারা বৃদ্ধাশ্রমে বসে বসে একেবারে ঠকঠকে বৃদ্ধ মা বাবা এক জায়গায় বসে বসে শুধু নিজে নিজে কাঁদছে, তাদের কাছে গিয়ে যদি প্রশ্ন করেন, দেখবেন তার ছেলে মেয়েগুলো কিন্তু বড় বড় ভদ্র অফিসার। তাহলে আপনি কোথায় ধর্ম পালন করবেন? মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, অথচ বৈষ্ণব সেজে বসে আছে। এ বৈষ্ণব ভগবানের সেবার উদ্দেশ্যে নয়। তাই জন্য বলি, ভালো আপনি বেসেছেন সন্তানকে, আর আপনি আপনার সবথেকে মূল্যবান রত্ন, অর্থ, টাকা পয়সা সব সন্তানের পিছনে দান করে দিলেন, খরচা করে দিলেন। তৈরি থাকবেন, প্রতিদানে সন্তান আপনাকে ব্যথা দেবে, ভালোবাসা দেবে না। আর সেই ব্যথা সহ্য করতে না পেরে আপনাকে একদিন মরতে হবে। তাহলে ভালোবাসলে ব্যথা পেতে হয়, কষ্ট পেতে হয়। আজকে রাধারানীকেও দেখে নেন। রাধারানী কৃষ্ণকে খুব ভালোবাসেন। কেমনভাবে ভালোবাসেন? একটা কথা বলি। একদিন কৃষ্ণকে বলছে, প্রাণনাথ, আমি একটা কথা বলবো। আমি তোমাকে কতটুকু ভালোবাসি জানো? তোমার থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর দেবতা, আমি তাকে চোখের সামনে থেকে দেখেছিলাম প্রাণনাথ, কিন্তু তার রূপে আমার মন টলেনি। তিনি কে? তিনি হচ্ছেন কামদেবতা। কামদেবতা হচ্ছে এমন একজন দেবতা যে কৃষ্ণের থেকে অনেক গুণ বেশি সুন্দর। কেউ যদি সুন্দর হতে চায়, কেউ যদি সুন্দর সাজতে চায়, সারা জীবন সুন্দর হয়ে থাকতে চায়, তাকে কামদেবতার শরণ নেওয়ার দরকার। কারণ সুন্দরের পূজারী হচ্ছে কামদেব, আর কৃষ্ণের থেকে অনেক গুণ বেশি সুন্দর হচ্ছে কামদেবতা। তার রাধারানী বলছেন, প্রাণনাথ, আমি কামদেবতাকে না আমার একেবারে চোখের সামনে থেকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু বধূ আমি তার রূপে মন আমার টলেনি। আমি ইন্দ্রকে দেখেছি, আমি বরুণ দেখেছি, আমি সোম দেখেছি, আমি চন্দ্র দেখেছি, কিন্তু তবু আমি একটা কথা বলবো, বধূ, তুমি ছাড়া আমি কিছু জানি না। এই রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছেন। কিন্তু মায়েরা, ভালোবেসেছিল বলেই 1-2 বছর 10 বছর নয়, 100টা বছর রাধারানীকে এক জায়গায় কেঁদে কেঁদে পাষাণ হয়ে যেতে হয়েছিল। এবং 100 বছর যখন রাধারানী কাঁদলেন, তখন ওই রাধারানীর চোখের জল মোছানোর জন্য একজন দেবতা, তিনি হচ্ছেন নারদ মুনি। মায়েরা, নারদ মুনিকে লোকে বলে উনি নাকি ঝগড়ার ঠাকুর। কেউ যদি মনে হয় যে আমি হিংসা করে পাশের বাড়ির লোকের বাড়িতে ঝগড়া বাঁধাবো, তাহলে নারদের উপাসনা করতে হবে। কারণ নারদ হচ্ছে ঝগড়াকে বাড়িয়ে দিতে পারে, কিন্তু ঝগড়াকে কমিয়ে দিতে পারে না। তা আজকে সেই নারদ মুনি এসেছেন রাধারানীর কাছে। হে কুলে নারদ মুনি চিনতে মনে মনে, হরি হরি মনি চিনতে মনে মনে, কুলে নারদ মুনি চিনতে মনে মনে, হে কুলে নারদ মুনি চিনতে মনে মনে, হে কুলে নারদ মুনি চিনতে মনে মনে, কোথারে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, শুদ্ধ ভক্তি পাইব কেমনে,
হতে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, নারদ মুনি ঢেকি আরোহণে। দাঁড়াও 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 মায়েরা, নারদের বাহন কে? নারদের বাহন কিন্তু ওই বিনা যন্ত্র নয়, নারদের বাহন হচ্ছে ঢেকি। নারদ ঢেকির ওপরে বসে ঢেকিকে বলে, এই ঢেকি আমাকে অমুক জায়গায় নিয়ে চল। ঢেকি অনায়াসেই তাকে নিয়ে চলে যায়। এবার সেই নারদের ওপর, নারদ ঢেকির ওপরে বসে বলল আমাকে বৃন্দাবনে নিয়ে চল। এবার সঙ্গে সঙ্গে ঢেকি নিয়ে এলো বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে কি কাল ঘটলো দেখুন মায়েরা। এবার এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে। আর নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, হরি হরি নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, নারদ মুনি ঢেকি আরোহণে। আর নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নারদ মুনির মনে আনন্দ ধরে না, নারদ মুনির মনে আনন্দ ধরে না, নারদ মুনির মনে আনন্দ ধরে না, নারদ মুনির মনে আনন্দ ধরে না। নারদ মুনির মনে বৃন্দাবনে যাবে বলে, হরি হরি যাবে বলে, নারদ মুনির মনে যাবে বলে, নারদ মুনির মনে যাবে বলে, নারদ মুনির মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দাঁড়াও, নারদ মুনি আজকে মনে মনে চিন্তা করছে আমি এবার শান্তির জন্য একটু বৃন্দাবনে যাব। কারণ যুদ্ধ, ঝগড়া, খুন খারাপি এসব দেখতে 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 আমার শরীর একেবারে জ্বালায় জ্বালায় ঝালাপালা হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। এইবার আমি ছুটে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আমি একটু শান্তির সাগরে ডুব দেব। মায়েরা, একমাত্র মানুষ বৃন্দাবনে গেলে শান্তি পায়, এটা মানুষেরও আশা, দেবতাদেরও আশা। তাই আজকে দেবতাদের মধ্যে নারদ মুনি, মুনিশ্রেষ্ঠ নারদ। এবার আপনাদের একটা কথা বলি মায়েরা, যদি মনে হয় যে কারোর বাড়িতে একটু স্বামী স্ত্রীর ঝগড়া বেঁধেছে, কি বৌমার সঙ্গে শাশুড়ি মার ঝগড়া বেঁধেছে, কি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বেঁধেছে, নারদ মুনির একটা কৌশলে যদি আপনি নাম করতে পারেন, ঝগড়াটা কিন্তু অনায়াসে 100 গুণ বেড়ে যেতে পারে। হরি বল, হরি বল। মানে নারদ মুনিকে কেন আসতে, নারদ মুনিকে কেন ঝগড়া বাঁধানো গোসাই বলল একটুখানি বলি। এবার আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে, কিন্তু এটা করবেন না, তাতে অপরাধ হবে। বলে দিই, কালো কচুর গাছ যদি কোথাও দেখেন, কালো কচুর মাঝখান থেকে যে শির উঠবে, যে ছোট্ট একটা শির ওঠে, ওই ছোট্ট শিরকে বাটবেন, বেটে নিয়ে দুটো বুড়ো আঙুলের নখে লাগিয়ে দেবে। এবার দুটো বুড়ো আঙুলের নখে লাগিয়ে দিয়ে যাদের বাড়িতে ঝগড়া হচ্ছে, আপনি যদি মনে করেন যে ঝগড়াটা আরও বাড়িয়ে দিলে আমি আনন্দ পাবো, তাহলে আপনি তাদের বাড়ির জানালার বাইরে আপনি দাঁড়াবেন। আর ওই কচু, ওই ডাঁটা যে কচু পেস্ট করা রয়েছে, ওটা নখে লাগানো রয়েছে। এবার আপনি ওই ঝগড়াটা শুনবেন আর জানালার ফাঁক দিয়ে তাকাবেন, আর ওই দুটো বুড়ো আঙুলের নখে নখে ঠুকবেন আর 3 বার বলবেন নারদ নারদ। মন কে করে জানি না, কিন্তু আমি করি। এবার এটা যদি করেন, আপনি নিজে খেয়াল করে দেখবেন, ঝগড়াটা যা থেমে যাচ্ছিল 100 গুণ ঝগড়া বেড়ে গেছে। আর ওইখানে দাঁড়াবেন না, সোজা বাড়ি চলে আসবেন। সোজাই এটা করবেন না, বলে দিলাম। শবনবাবু, এসব করবেন না, যা করেছি আর করবেন না। এখন তাহলে মায়েরা, যার নাম নিলে ঝগড়া বাড়ে,
এমনি শাস্ত্রে বলা আছে নারদ হচ্ছে ঝগড়া বাঁধানোর জন্য গুরু ঠাকুর হয়ে বসে আছেন। কিন্তু নারদের কাণ্ডটা আজকে দেখুন। নারদ মুনি নিজে একটা দুঃখে পড়ে আছে কি, এই ত্রিভুবনে সবাই আমাকে বলে আমি ঝগড়া বাঁধানো গোসাই। সেজন্য দেখেন না, বাড়িতে যদি কেউ নারদ হয়ে থাকে বাড়ি আগুন লেগে যায়। রাজা দশরথের ওই সংসারটা ছাই হয়ে গেল কেন? সেখানেও তো একজন ছিল মন্থরা, সে তো কুমন্ত্রণা দিয়ে দিল কইকেয়ীকে, আর কইকেয়ী সেটা নিয়ে নিল, ব্যাস ধ্বংস হয়ে গেল। কত বড় বড় একান্নবর্তী পরিবার, সাজানো সংসার, ভাইয়ে ভাইয়ে যায় যায় কত মিল, কিন্তু একটা নারদের মন্ত্র যদি সেখানে পৌঁছায় সব শ্মশান হয়ে যায়। হরি বল, হরি বল। এইবার বলি, নারদ মুনি মনে মনে চিন্তা করছে, লোকে আমাকে বলে ঝগড়া বাঁধানো গুরু ঠাকুর, কিন্তু আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি আর কোনো দিন লোকের মধ্যে ঝগড়া সৃষ্টি করব না। উনি কি করলেন দেখুন। বৃন্দাবনে এসে নারদ যখন পা দিয়েছে, হঠাৎ দেখল আমি শান্তির আশায় বৃন্দাবনে এলাম বটে, কিন্তু আমার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাচ্ছে, আগুনের ঝলক লেগে যাচ্ছে। এটা নিশ্চয়ই কোনো কারোর বিরহ জ্বালা। মায়েদের একটা কথা বলি, বিরহ জ্বালার থেকে তীব্র জ্বালা বা যন্ত্রণা মানুষের জীবনে অন্য কোনো জ্বালা হতে পারে না। কেউ যদি বিরহ জ্বালায় ভোগেন, স্বামীর বিরহে জ্বালা, পুত্র বিরহে জ্বালা, কোনো বিরহ জ্বালায় যখন মানুষ ভোগে, তাকে বাইরে থেকে কিন্তু আগুন ধরিয়ে জ্বালা দিলে সে জ্বালা সে কোনো টের পায় না। আজকে দেখুন মায়েরা, রাধারানী জ্বলছে কৃষ্ণ প্রেমে। 100 বছর ধরে রাধারানী এক জায়গায় বসে বসে হা কৃষ্ণ বলে বলে কাঁদছে। এবার দেখুন মা, নারদ মুনি বৃন্দাবনে এসে 3 পা এগিয়েছে, হঠাৎ মনে মনে চিন্তা করছে আমার যে গায়ে জ্বালাটা লাগছে এটা কিসের জ্বালা, কোথাকার জ্বালা? এখানে তো সূর্যও দেখতে পাচ্ছি না, আর দাবানলেরও কোনো আগুন আমার চোখে পড়ে না, তাহলে আমার অঙ্গে যে জ্বালাটা লাগছে এটা কিসের জ্বালা? নারদ মুনি ভালো করে খুঁজে খুঁজে দেখলেন, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, হরি হরি চারি প্রাণে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্ব ঋষি নারদ ঋষি চারি পানে চায়। আর কোথা হইতে তা বাসি লাগে মোরে গায়, কোথা হইতে বড়দি লাগে মোরে পায়, কোথা হইতে তত্ত্ববাসী লাগি হরি বল, কোথা হইতে তা বাসি লাগে মোর গায়, কোথায় আছি দামে আছি লাগি হলো, কোথা হইতে তা বাসি লাগে মোর গায়। কোথা থেকে আগুনের তাপটা আমার গায়ে লাগছে? কোথা হইতে তা বাসি লাগে মোর গায়, কোথা হইতে তাবাসী লাগে মোর গায়ে, লাগি গায়ে ওই না তার লাগি তব লাগি, বলি হরি বলি হরি, তব লাগি বাসি লাগে মোরে গায়, হইতে তাবাসী লাগে মোর গায়ে। আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে বুঝি এলাম অঙ্গ কেন জ্বলে যায়।